আমাদের দেশে একটা জিনিস খুব কমন, সবাই ব্যবসা করতে চায়, কিন্তু কেউ জানে না কোথা থেকে শুরু করবে, কি ব্যবসা করলে লাভ হবে, কম টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়, ভবিষ্যতে কোনটা আবার টিকবে কোনটা টিকবে না। এই প্রশ্নগুলো মানুষকে পিছিয়ে রাখে। আর অনেক সময় আবার আমরা ভুল জায়গায় টাকা ঢালি, ট্রেন্ড বুঝতে পারি না, ফলে ক্ষতি হয়, হতাশা আসে, আর আমরা ভাবতে থাকি ব্যবসা আমার জন্য নয়। কিন্তু আসল সত্যটা হলো ব্যবসা আপনার জন্য না এমনটা নয়, আপনি সঠিক সময় সঠিক ট্রেন্ডটা ধরতে পারছেন না। আর এখানেই আজকের ভিডিওর আসল মূল বিষয়। আমি এখানে আপনাদেরকে 5টা বিজনেস সম্পর্কে একটু ডিটেলসে শেয়ার করব, যেগুলো এই 2025 তো চলছে, 2026-এ এগুলোর বিস্ফোরণ ঘটবে। আর এই ব্যবসাগুলো ছোট স্কেলে শুরু করা যায়, কিন্তু স্কেল করে অনেক বড় পর্যায়ে নেওয়া যায়। সবার প্রথম বিজনেসটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই কথাটি শুনে অনেকেই ঘাবড়ে গেলেন, ভাবছেন আরে ভাই সবাই তো বুস্ট করতে জানে, আর এই দিকে সেই দিকে যাকেই বলি ভাই বুস্ট করতে পারবেন, সেই বলে ভাই আমি পারি, আমাকে টাকা দেন আমি করে দিই। এই হচ্ছে আমাদের সমাজে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর অবস্থা। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা এমনটাই ভাবি, কিন্তু এটি আসলে কোনো প্রকার ডিজিটাল মার্কেটিংই না। এটি নর্মালি কিছু ডলার অ্যাড করে ফেসবুকের মাধ্যমে বুস্ট করা বা গুগলের মাধ্যমে বুস্ট করা, যেটা টোটালি কোনো মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং অন্য জিনিস। এটার জন্য আপনাকে শিখতে হবে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এটার জন্য আপনাকে শিখতে হবে ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড কিভাবে করে কাজ করে, অডিয়েন্স কিভাবে টার্গেটিং করতে হয়, অডিয়েন্স কিভাবে রিটার্গেটিং করতে হয়। যাই হোক, এটা ফেসবুক মার্কেটিং এর কোর্স না, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বিষয়টা এখনো তেমন খুব একটা মানুষ ডিটেলসে জানে না, এবং এজেন্সিও অ্যাভেলেবেল নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রতিটি ব্যবসা ছোট বা বড় হোক এখন অনলাইনে আসতে চাচ্ছে। রেস্টুরেন্ট থেকে শুরু করে পোশাকের দোকানদার, শিক্ষক থেকে শুরু করে ডেলিভারি সার্ভিস, সবাই চায় অনলাইন কাস্টমার, কিন্তু তারা জানে না এটি কিভাবে করবে। এখানেই আপনি আসবেন একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে। এখন স্টেপগুলো এগুলো হতে পারে। সবার প্রথমে আপনি ডিজিটাল মার্কেটিং, অরিজিনালি ডিজিটাল মার্কেটিং যেটি, এটি সূক্ষ্মভাবে অনলাইন থেকে শিখবেন। এরপর ছোট ব্যবসার জন্য ফেসবুক অ্যাডস চালাবেন, গুগল অ্যাডস চালাবেন, ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট তৈরি করবেন, গুগল অ্যাডস এসইও অপটিমাইজ করবেন, এবং এগুলো করে আপনি আপনার কাস্টমারদের জন্য সেল বাড়িয়ে দিবেন। এই হচ্ছে টোটাল বিজনেস প্রসেস। আর একটু ছোট্ট কথা অ্যাড করি, ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক গুগল অ্যাডসগুলাই আপনি চালাবেন তা না। তাদের জন্য ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড, মান্থলি তাদের জন্য পোস্ট তৈরি করা, এই সকল কাজগুলোই ডিজিটাল এজেন্সি করে থাকে, এবং তার জন্য তারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট চার্জ করে। আচ্ছা, এই বিজনেসটা শুরু করার জন্য একটা ভালো গুড নিউজ হচ্ছে এই বিজনেসটাতে শুরুতে খুব একটা ইনভেস্টমেন্ট লাগে না। আপনি চাইলে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার এবং একাই শুরু করতে পারেন। মানে সবগুলো কাজ আপনি একাই করলেন, কারণ শুরুর দিকে আপনার ক্লায়েন্ট কম থাকবে, আপনি একাই হ্যান্ডেল করতে পারবেন। আমি রাফি নামে একটা তরুণের এক্সাম্পল এখানে দিতে চাই। সে 2023 সালে 10,000 টাকা খরচ করে একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করেছিল, এবং এরপর সে যেটি করে তার স্থানীয় দোকানগুলোতে, যে রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকান, সেগুলোতে যে তাদেরকে ফেসবুক মার্কেটিং বিষয়টা সম্পর্কে জানায় এবং তাদের জন্য ফেসবুক বুস্টিং শুরু করে। সেই থেকে তার শুরু, এখন তার মান্থলি ইনকাম 2 লাখ টাকারও বেশি, এবং তার সাথে সে ছাড়াও আরো 5 জন কাজ করে। এই বিজনেসটি 2025 সালে 40% গ্রোথ হয়েছে, কারণ সবাই এখন ডিজিটাল হচ্ছে, কিন্তু এখানে কাজ করার জন্য দক্ষ মানুষ খুব কম। তাই আপনি যদি এখনই এটিকে শেখা শুরু করেন, তাহলে আগামী বছর থেকে আপনাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, এখন অনেকেই ভাবছেন ভাই ডিজিটাল মার্কেটিং এই পুরো প্রসেসটা শেখাটা তো অনেক কষ্টের, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি 6 মাস, আমি ধরে নিলাম 6 মাস লাগবে না, 4 মাস একটু মনোযোগ দিয়ে পুরো প্রসেসটা একটু একটু করে শিখেন, প্রয়োজন হলে আপনি কোর্স কিনেন, যার কোর্স ভালো লাগে তারটা কিনে আপনি একটু একটু করে ডিটেলসে বিষয়গুলো শিখেন। শিখতে শিখতে 3 থেকে 6 মাস পর আপনি মোটামুটি লেভেলের একজন এক্সপার্ট হয়ে যাবেন। দেখুন, 2025 শেষ হয়ে যাচ্ছে, 2026 শুরু হবে, 2025-এর মধ্যেই আপনি কিছু না কিছু শুরু করে দেন। যাই হোক, দ্বিতীয় বিজনেসটি হচ্ছে অর্গানিক ফুড প্রোডাকশন এবং সাপ্লাই। অর্গানিক ফুডের নাম শুনলেই সবাই ভাবে মধু, নয়তোবা বাদাম, নয়তোবা চিয়া সিড, এই ধরনের জিনিস। কিন্তু অর্গানিক ফুড শুধু এগুলোই নয়, আরও হাজারো রকমের অর্গানিক ফুডের চাহিদা দিন দিন বাড়বে, 2026 সালে সবচেয়ে বেশি বাড়বে। আপনারা খেয়াল করেছেন কিনা, 2025 সালে অর্গানিক ফুডের মার্কেটে একটা বিস্ফোরণ ঘটেছে।
কিন্তু সেগুলো শুধুমাত্র কিছু লিমিটেড খাবারের উপর হয়েছে, যেগুলো আমি বললাম মধু, বাদাম বা চিয়া সিড এগুলোর উপরে। কিন্তু 2026 সালে যে দেখবেন মানুষ সবকিছুই অর্গানিক খুঁজবে। এমনকি অনেক বিজনেসম্যানদের দেখবেন সে তার গ্রামের জমিতে সরাসরি চাষ করছে, যেগুলো সে আবার ভিডিও আকারে ইউটিউব, টিকটকে, ফেসবুকে আপলোড করতেছে, আমরা সেগুলো আবার দেখতেছি এবং তার কাছ থেকে তার পণ্য অর্ডার করতেছি। এইভাবে করে 2026 সালে অর্গানিক ফুডের বিজনেস সরাসরি মানুষ শুরু করবে। সো এই সুযোগেই তৈরি হচ্ছে অনেক নতুন উদ্যোক্তাদের জন্য সহজ সুযোগ। সহজ কেন বললাম? অল্প জায়গাতেও শুরু করা যায়, কম ইনভেস্টমেন্টেও শুরু করা যায়, কিন্তু বিশাল মার্কেট ডিমান্ড রয়েছে। এরপরের বিজনেসটি হচ্ছে কৃষি এবং এগ্রিকালচারাল প্রজেক্ট। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াতে কৃষি মানেই অনেকে ভাবে মাটির কাজ, কষ্টের কাজ আর কম লাভের কাজ, কিন্তু সময় বদলে গিয়েছে। আজকের দিনে স্মার্ট এগ্রিকালচার এই দিনটি চলছে। 2026 সালে যেই সেক্টরগুলো সবচেয়ে দ্রুত বাড়বে তার মধ্যে এগ্রিটেক বা কৃষি প্রযুক্তি শীর্ষে থাকবে। কেন কৃষি পণ্য শীর্ষে থাকবে? আজকে থেকে 10-15 বছর আগে মানুষ লোকাল ফুড কম খেত, ফাস্টফুড জাতীয় খাবার বেশি খেত, কিন্তু এই 2025-26 সালে এসে মানুষ এখন ফাস্টফুড জাতীয় খাবার, বাইরের খাবার খেতে খেতে মানুষের নিজের শরীরই ধ্বংস করে ফেলেছে। তাই তারা চাচ্ছে এখন অরিজিনাল ফুড। আর এখানেই এত বড় একটা বিজনেস লুকিয়ে রয়েছে 2026 সালে, যেটা হবে সরকার কৃষি লোন এবং প্রজেক্টে সাপোর্ট আগের চেয়ে বাড়িয়েছে। ইউটিউব, ফেসবুক লাইভ বা অনলাইন মার্কেটে সহজে এখন বিক্রি করাও যায়। আচ্ছা, অনেকেই ভাবে ভাই আমি যদি এগ্রিকালচারাল প্রজেক্টে ঢুকি তাহলে আমার মনে হয় গ্রামেই থাকতে হবে। না, এই বিষয়টা এখন আর সেই রকম নেই। এখন এই সম্পূর্ণ এগ্রিকালচারাল ফার্ম বা এগ্রিকালচারাল প্রজেক্টগুলো অটোমেটেড করে ফেলা যায়। মানে আপনি যদি ঢাকাতে থাকেন, আপনার প্রজেক্ট যদি গ্রামে থাকে, আপনি ঢাকা থেকে বসে বসে সেই জায়গার সব কন্ট্রোল আপনি এখান থেকে বসে বসেই করতে পারবেন। সিসি ক্যামেরা রয়েছে, মানুষ ভিডিও কল এখন কথা বলতে পারে, অনলাইনের বিভিন্ন অ্যাপ রয়েছে যেখানে রিয়েল টাইম আপডেট পাওয়া যায়। সো এগুলোকে ইউজ করে আপনি শহরে বসেও এই কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর বিজনেস নাম্বার 4, এআই এবং অটোমেশন ভিত্তিক সার্ভিস স্টার্টআপ। এখন আসুন কথা বলি এমন একটা বিজনেস নিয়ে যেটা শুধু 2025-26 সাল নয়, আগামী 10 বছর পুরো পৃথিবীকে বদলে দেবে। হ্যাঁ, আমি বলছি এআই ভিত্তিক সার্ভিস বিজনেসের কথা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধুমাত্র বড় কোম্পানির বিষয় নয়, এখন ছোট ছোট উদ্যোক্তারাও এআই ব্যবহার করে নিজের সার্ভিসকে 10 গুণ সস্তা এবং দ্রুত করে ফেলতে পারছে। কিভাবে? এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা যায়, যেমন আমরা এআই এর হেল্প নেই। ছোট ব্যবসায়ীদের জন্য চ্যাটবট সার্ভিস তৈরি করা যায়, কাস্টমার সাপোর্টের জন্য এআই অটোমেশন তৈরি করা যায়। একটা এক্সাম্পল দেই, শাহরিয়ার নামের এক তরুণ ফ্রিল্যান্সার, সে এআই ব্র্যান্ডিং হাব নামে একটা ছোট সার্ভিস এজেন্সি শুরু করে। সে চ্যাট জিপিটি আর মিডজার্নি ব্যবহার করে ব্র্যান্ডের জন্য লোগো, স্লোগান, সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করে দেয়। 1 বছরের মধ্যে তার ক্লায়েন্টের সংখ্যা বেড়েছে 300%, কারণ সে নিজের বুদ্ধিমত্তা প্লাস এআই এর বুদ্ধিমত্তা একসাথে করে হিউজ একটা বিজনেস তৈরি করে ফেলেছে। সো এটাকে হালকাভাবে নেওয়া যাবেই না। এখন এই মুহূর্তে অনেকেই মনে মনে ভাবছেন ভাই এআই অনেক কঠিন জিনিস। আমি আপনাদের একটা আজব ঘটনা বলি। আমি আজ সকালে টিকটক দেখতেছিলাম, সেই সময় দেখলাম, আমি জায়গার নামটা বললাম না, বাট পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের উপরে থাকে এমন একজন মহিলার ভিডিও আমি দেখতেছিলাম। সে আজকে একটা ভিডিও আপলোড করলো, না আগে করছে আমি জানি না। সে বলতেছে সে রিসেন্টলি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে। আমার তো মাথায় হাত, ভাই সেই চট্টগ্রামের পাহাড়ের উপরে থাকে যেখানে পানি ঠিক মতো পাওয়া যায় না, যেখানে খাবার সেখান থেকে খুঁজে খুঁজে খেতে হয়, ইনকাম কোনো সোর্স নাই, সেই জায়গার একটা মাঝবয়সী মহিলা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে। সো আপনি আমি কেন শিখবো না? এআই এত কঠিন জিনিস না, বিলিভ মি, এআই এত কঠিন জিনিস না, অনেক মজার জায়গা, আপনারা চাইলে শিখতে পারেন। এরপরের বিজনেস নাম্বার 5, লোকাল স্কিল ট্রেনিং সেন্টার। এখন আসুন শেষ ব্যবসায়, যেটা আমিও খুব ভালোবাসি, ট্রেনিং সেন্টার। কারণ ট্রেনিং সেন্টার অনেক দরকার রয়েছে, অবশ্যই ভালো ট্রেনিং সেন্টার অনেক দরকার রয়েছে, কারণ মানুষ সঠিক জিনিসটা কোথা থেকে শিখবে সেটি খুঁজে পায় না। ট্রেনিং সেন্টার হলে সুবিধা হয়। অনেকে অনলাইন থেকে বুঝতে পারে না, সরাসরি ট্রেনিং সেন্টার পেলে হাতে কলমে তাদেরকে শিখাইলে তারা ভালো বুঝতে পারে। সো ট্রেনিং সেন্টারের দরকার আছে। 2025-26 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ গোটা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় চাহিদা হবে এই যে স্কিল শিখানোর যে ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারের চাহিদা হবে। কারণ মানুষ চাকরি চায় কিন্তু স্কিল তো কম। এখন মানুষ স্কিল শিখবে কোন জায়গা থেকে?
সো ট্রেনিং সেন্টারের চাহিদা অনেক বাড়বে। সো আপনি কি ধরনের ট্রেনিং সেন্টার চালু করতে পারেন? আপনি ডিজাইনিং বিষয়টা শিখাইতে পারেন, মার্কেটিং শিখাইতে পারেন, ভিডিও এডিটিং শিখাইতে পারেন, সেলস শিখাইতে পারেন। 2-3 জন এক্সপার্ট নিয়ে ছোট আকারে একটা ছোট স্পেসে কোচিং সেন্টার চালু করতে পারেন আপনার বিজনেসটি শুরু করার জন্য। শুরুতে একটু ছোট করে ফেসবুকে বিজ্ঞাপন দিন। প্রথম ব্যাচে 5 জন দিয়ে শুরু করেন, অল্প, মানে আপনি বেশি স্টুডেন্ট দিয়ে শুরু করেন না, অল্প দিয়ে শুরু করেন। তাহলে আপনি পুরো প্রসেসটা ওই প্রথম ব্যাচ কমপ্লিট করতে করতে শিখে যাবেন। অনেক ভালো একটা বিজনেস আপনারা চাইলে শুরু করতে পারেন। সবার শেষে আমার একটা কথা আমি আপনাদেরকে বলি, 2026 সালে যারা শুধু চাকরি খুঁজবে তারা সময়ের সাথে পিছিয়ে থাকবে, কিন্তু যারা সমস্যার সমাধান খুঁজবে তারা সময়ের সাথে সফল হয়ে যাবে। সো শুধুমাত্র চাকরি করবেন না, স্কিল শিখুন। সো এই হচ্ছে পুরো ভিডিও। প্লিজ ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।